পাপ থেকে নিজেকে হেফাজত করবে, আমি নবী শুনিয়ে দিলাম ওই ব্যক্তি মরণের পরে জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কটি? জোরে বলেন। তিনটি। আর 7টা পাপ থেকে বেঁচে থাকবে, কাজ করবে 3টি। কি কাজ? 1 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা করবে, আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির যদি আর্থিক সচ্ছলতা থাকে লোকটি তাহলে যাকাত দেবে। কটা কাজ? 1 হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর যাকাত। 3টি কাজ করবে আর 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে। এই 7টা পাপ থেকে বেঁচে থাকবে যারা আর 3টি আমল করবে যারা, আমার নবী বলেছেন মরণের পরে জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যে কোনো দরজায় প্রবেশ করিয়ে দেবে। নারায়ে তাকবীর। বললে হুজুর কি কি? 1 নম্বর নবীজি বললেন আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরিক করা যাবে। জোরে বলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান গো, শুনছেন আপনারা? আর কয়েক মিনিট আছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর উপরে মস্ত বড় জুলম, মস্ত বড় অপরাধ। শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা, আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে ইলাহা বলে মেনে নেওয়া, কোন পীর, কোন ফকির, কোন মাজার, কোন কবরে মাথা নিচু করে চুম্বন করা, সেখানে সম্মান করা, সেখানে মান্যত মানসিক করা, সেখানে সাহায্য চাওয়া, এগুলি সব হলো, জোরে বলেন, এই কাজ যারা করবে কোরআন শোনাচ্ছে ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করলে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর এই জালিমের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই, কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 48 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যে কোনো পাপকে, যে কোনো অপরাধকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শুধুমাত্র শিরকের পাপ আমি ক্ষমা করব না। সেজন্য কোন ঈমানদার কোন কবরে, কোন মাজারে, কোন আল্লাহ ছাড়া বটতলা, পীরতলা, কোন নারকেল তলা, কোন কারোর কাছে সাহায্য মান্যত করে না, কোন ব্যক্তিকে ক্ষমতাধর মনে করে না। এমনটি যারা করবে না তারাই কিন্তু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7টা পাপ থেকে নবী বেঁচে থাকতে বললেন। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ হত্যা করো না। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতিমের মাল ভক্ষণ করো না। 4 নম্বর নবীজি বললেন সুদ খেও না। 5 নম্বর নবীজি বললেন তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আর 6 নম্বর নবীজি বললেন তোমরা জাদু করো না। 7 নম্বর বললেন তোমরা সতী সাধ্বী স্বাধীনা নারীকে তোমরা অপবাদ দিও না। এই 7টি কাজ থেকে বেঁচে থাকবে যারা আল্লাহর জান্নাতি হবে তারা। প্রথম কাজ শিরক করো না, দ্বিতীয় কাজ হলো মানুষ খুন করো না। মুসলমান কখনো কোনো মানুষ খুন করতে, জোরে বলেন, পারে না। আর সন্ত্রাসবাদকে যারা ইসলাম বলে তারা আসলে মানুষ না। বাঁচতে যাতে না পারে সেই প্ল্যান আমরা করেছি, এটা আমাদের চরিত্র। তো ভাই পিছনে যারা একটু আছেন
আপনারা একটু সামনে থেকে জায়গাগুলো বসুন, পূরণ করুন। প্রচুর মানুষ তো আসবে। আর মাঝখানে ওই জায়গাটা কি ফাঁকা পড়ে থাকবে না কিছু বিছিয়ে দেবেন? আচ্ছা, মানুষ আসলে বিছিয়ে দেবেন, ঠিক আছে। এই যেভাবে বসেছেন মনে হয় যেন সেই হাট বসেছে। আপনার এখানে হাট হয় তো? হ্যাঁ, হাট বসলে এখানে দুটো আলু, ওখানে দুটো পেঁয়াজ, ওখানে দুটো মুরগি, ওখানে দুটো ওই খাবার, দুটো মিষ্টি, যে যার মতো নিয়ে বসে। হাট বসেছে, যাই হোক, আপনারা বসেছেন গরমের সময়, বেশি চাপাচাপি করার দরকার নেই, চাপতে হবে না, জাস্ট একটু আগিয়ে আসবেন, একটু আগিয়ে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আমি যে আলোচনা করব যে বিষয়ের উপরে, বিষয়ের নাম হচ্ছে আল্লাহর পথে ফিরে আসা। কি নাম বললাম? আল্লাহর পথে ফিরে আসা। বেশি লম্বা নয়, অন্য কোনো সাবজেক্ট নয়, একটা বিষয়ের উপরে, আল্লাহর পথে, আল্লাহর রাস্তার দিকে ফিরে আসা। এই ফিরে আসাকে যদি আমরা বলি তাহলে এটাকে আরবিতে বলা হবে তাওবা। কি বলা হবে? তাওবা। তাওবা বোঝেন? তাওবা বোঝেন কি বোঝেন না? এই যে আমরা ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এগুলো বলি কি বলি না? বলি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো, আমি বলে দিচ্ছি, তাওবা, আল্লাহর পথে ফিরে আসা। মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে তাকে কিভাবে ক্ষমা করে, কিভাবে ভালোবাসে, কিভাবে মাফ করে, কিভাবে সম্মান দেয়, কিভাবে তার মর্যাদা ফিরিয়ে দেয়, এবং মানুষকে আল্লাহ কতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে, কতক্ষণ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন, কতক্ষণ পর্যন্ত আপনি ফিরে আসতে পারবেন, পুরো ডিটেইলসটা কোরআনুল কারীমে এবং নবীর হাদিসে কি লেখা আছে, আমরা ছোট্ট সময়ের উপরে একটা একটা করে আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শরীর নিজের খুব একটা ভালো না, আজ দুদিন অসুস্থ। তারপরে যেহেতু কথা আপনাদের দিয়ে ফেলেছি, আর কিছু করার নেই, আসতেই হবে, কারণ ওয়াদা খেলাপ করা তো আলেমদের কাজ নয়। একেবারে খুব দুর্ঘটনা হয়ে গেল সেটা আলাদা জিনিস, অসুস্থ অবস্থায় তাও এই গাড়িতে প্রায় সারা রাস্তা অনেকটাই প্রায় শুয়ে শুয়ে আসতে হলো। যাই হোক, আল্লাহ এনেছেন, বসিয়েছেন, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ কোরআন এবং সুন্নাহর উপরে কথা শুনবো, আমল করব, সকলে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সাবজেক্ট বা বিষয়টা আমরা বলে দিলাম। আলোচনার নাম হলো তাওবা। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন কাদেরকে? যারা ফিরে আসে, তওবা করে। আর একটা হলো তারা যারা পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শ্রেণীর কথা বললাম? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। এরকম শ্রোতা আমাদের খুব প্রয়োজন, মানুষকে বলে দেবে। যাই হোক, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার উত্তম জাযা দান করুন। সব বিষয়ের উপরে কথা বলবো, বর্তমান পরিস্থিতির উপরে সবকিছু বলবো, যাতে আমরা সজাগ হতে পারি, সাবধান হতে পারি, সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে কি করে বললাম? জোরে বলেন। ভালোবাসে। এক কাদের বলেছি? হাফেজ সাহেব উপরে চলে আসুন, মৌলানা সাহেব।
বাবা আপনারা সামনে আসুন না বাবা, সামনে একটু আগে আসেন, সবাইকে বলছি সবাই। ও আচ্ছা আচ্ছা, উঁচু হয়ে যাচ্ছে, আবার এই পাথর ফেলেছে তো। যাই হোক, দুটি শ্রেণীর মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন, একটা হলো যারা ফিরে আসেন, আর একটা হলো যারা পবিত্র। এই দুটি শ্রেণীর মধ্যে আল্লাহ যেন আমাদের নাম লেখানোর তৌফিক দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বর হলো যারা ফিরে আসেন, আল্লাহ রাস্তায় যারা ফিরে আসতে পারেন তারাই আল্লাহর পিয়ারা বান্দা, বলি সুবহানাল্লাহ। আর দু নম্বর হলো যারা পবিত্র, পবিত্র ভালোবাসে। আচ্ছা আল্লাহ পাক না নাপাক? জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পাক, কোরআন শরীফ এটাও পাক, মসজিদ এটাও পাক, কাবা শরীফ এটাও পাক, আল্লাহর জান্নাত আমরা পাক। ফজরের সময় লুঙ্গি কোথায় ছিল ঠিক নাই আমাদের, বলে পাক। তবে আপনারা পাক, কিন্তু অধিকাংশ মানুষ না পাক। জীবনে প্রত্যেকটা সময় চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় থাকা, বলি ইনশাআল্লাহ। কেন বলুন তো? যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ঘন্টা, যে কোনো দিনে মালাকুল মউত আপনার দরজার সামনে হাজির হতে পারেন কি পারে না? মাগরিবের নামাজ পড়ে আজরাইল এসে দেখছে ফয়জুল চাচা আর কাসেম চাচা দুজনে তাস খেলছে। কে এসছে? মালাকুল মউত। ফয়জুল চাচা বলছে বিবি, আর কাসেম চাচা বলছে টেক্কা। আজরাইল বলছে এবার হবে ছক্কা, চলে আয়। কি গো তোদের এই সময় এই কাজ? মৃত্যুর সময়, মরণের সময় যদি ফেরেশতা এসে দেখে বান্দা পবিত্র আছে, পাক আছে, তার ঈমান আছে, তার কাছে দ্বীন আছে, সে পবিত্র অবস্থায় আছে, মরণের সময় মালাকুল মউত এসে এই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেবে এবং জান্নাতে যাওয়ার জন্য তাকে সুসংবাদ দান করবে। জোরে বলুন। এটা কোথায় পাবেন? 14 নম্বর পারা, সূরার নাম নাহাল, 10 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদের মরণের সময় পাক এবং পবিত্র অবস্থায়, যাদের মরণের সময় মালাকুল মউত এসে যায়, মৃত্যুর ফেরেশতা যাদের কাছে আসে পবিত্র অবস্থায়, নামাজি অবস্থায়, ঈমান অবস্থায়, পাক অবস্থায়, ঈমানের উপরে, ইসলামের উপরে যাদের কাছে মালাকুল মউত আসে, তো কোরআন শোনাচ্ছে ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে প্রথমে তাকে সালাম দেয়। সালাম দিয়ে তাকে বলে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এ পবিত্র বান্দা, এ পবিত্র মুমিন ব্যক্তি, চলো তুমি আল্লাহর জান্নাতে। তুমি যে ভালো আমল করেছিলে, ভালো কাজ করেছিলে, এই কাজের বিনিময়ে তোমাকে দান করা হবে। চলো তুমি আল্লাহর জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ বলবেন না? চলো জান্নাতে চলো, আর দুনিয়ায় তোমার জায়গা নেই। কি গো বাবাজিরা, দুনিয়ায় অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো, আল্লাহর জন্য অনেক স্যাক্রিফাইস করেছো, এখন আল্লাহর দিকে চলো। আমরা কোন দিকে যাব? কথা বলেন। বর্ধমানের দিকে না কলকাতার দিকে? কোন দিকে? কোন দিকে? আপনাদের এলাকায় কেউ মারা গেলে কি বলে? বিশেষ ঘোষণা, মোহাম্মদ মরহুম কাশেম আলী সাহেব ইন্তেকাল করেছেন, তার জানাজার নামা আগামীকাল জোহর বাদ হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই দোয়াটা বলে কি বলে না? এটা কোরআনের দোয়া। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা
2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 153 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলে মুমিন বান্দাদের যখন বিপদ এবং মুসিবত আসে, কেউ যখন মারা যায়, কারো জানের ক্ষতি হয়, কারোর ফসল নষ্ট হয়, কারোর উপরে যখন কোনো হামলা হয়, ঈমানদার ব্যক্তি তখন এই শব্দটা বলে, কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য আর আল্লাহর দিকে ফিরে যেতে হবে। থাকার জায়গা দুনিয়া, এটা থাকার জায়গা নয়, এটা ভাড়ার চাইতে আরো কম। আপনাকে বাড়িওয়ালা ভাড়া দিয়েছে, যদি আপনি বলেন বাড়িটা আমার, এটা আপনি ভুল করলেন না ঠিক করলেন? দুনিয়া কিন্তু ভাড়া বাড়ির চাইতে আরো মুসাফিরের মতো আমাদের জীবন যাপন করতে হবে, বিশেষ করে যারা মুমিন ব্যক্তি, ঈমানদার। আপনি ঘর করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, সব করুন, কিন্তু স্থায়ী ঠিকানা এটা আপনার না, এটা স্থায়ী কোনো ঠিকানা না। এখানকার নাগরিক আপনি নন, এখানকার সিটিজেনশিপ আপনার নেই, এখানকার বাসিন্দা আপনি নন, এটা আপনার জন্য চিরস্থায়ী নয়। আমার এবং আপনার চিরস্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত। চিরস্থায়ী ঠিকানা কোথায়? জোরে বলেন, আল্লাহর জান্নাত। তাহলে এখানে কি করতে আছি? আমরা দুনিয়াতে এসেছি ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য। এটা হচ্ছে পরীক্ষার রুম, এটা হচ্ছে এক্সাম রুম। আমরা এক্সাম দিতে এসেছি এখানে। কিসের পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা 29 পারা, প্রথম পৃষ্ঠা, 2 নম্বর আয়াত, সূরা মুলক। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ মরণ এবং জীবন এ দুটিকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য ভালো কাজের মধ্য থেকে কে কতটা ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো, এটা পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের মরণ আর জীবন সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, একটা হলো পবিত্র, একটা কি বলেন? পবিত্রতা। আর 2 নম্বর বলেছি কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। প্রথম আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে, আর দ্বিতীয় আল্লাহ ভালোবাসেন পবিত্র বান্দাকে। পাক এবং পবিত্র থাকবো বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। পেশাব করে পানি নেবেন, গোসল করবেন, নাপাক থাকবেন না, কারণ নাপাক থাকলে আপনি তখন ঈমানদারের মরণ হবে না। যে কোনো মুহূর্তে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। যে লোকটা নামাজ পড়ে না, পানি নেয় বলে মনে হচ্ছে? কিছু বলছে না কেন? যে নামাজ পড়ে না সে পেশাব করে পানি নেয়? যে নামাজ পড়ে না সে কোনোদিন পবিত্র অবস্থায় ঘুমায়? যে জুমার নামাজ পর্যন্ত পড়ে না সে কোনোদিন ফরজ গোসলটুকু করে কিনা সন্দেহ আছে। কি গো বাবাজিরা, একটা মুসলমান কোনোদিন নাপাক হতেই পারে না। মুসলমান নাপাক হবে কেন? আর নাপাক সে মুসলমান না। আল্লাহর জান্নাত তো পাক, আল্লাহর কোরআন হলো পাক, আল্লাহর ঘর হলো পাক, আল্লাহর পবিত্র, আল্লাহর দরবারটাই পাক, আল্লাহর জমিনটাও পাক। আল্লাহর বান্দা কি হবে? আরে বলছেন না কেন? পাক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। চলুন, যে বিষয় আমি বলেছিলাম বিষয়টার নাম হচ্ছে তাওবা। এই তাওবার উপরে আজকে আমরা আলোচনা করব, আল্লাহ যতটুকু বলাবেন ইনশাআল্লাহ। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ইউটার্ন নেওয়া, ব্যাক করা। কিসের থেকে? পাপ থেকে, অপরাধ থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, বেইনসাফ থেকে, নাহক থেকে, সন্ত্রাসী থেকে, মিথ্যা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, খুন থেকে, গুনাহ থেকে, সমস্ত যত ক্রাইম আছে, যারা ক্রিমিনাল, আল্লাহর কাছে যারা ক্রিমিনাল, আল্লাহর কাছে যারা অপরাধী, সমস্ত গুনাহ, সমস্ত ক্রাইম, সমস্ত অপরাধ থেকে যারা ফিরে এসে আল্লাহ রাস্তা ধরে, কোরআনের রাস্তা ধরে, জান্নাতের রাস্তা ধরে, ইসলামের রাস্তা ধরে, এই ফিরে এসে আল্লাহর রাস্তা ধরনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিরে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে তাওবা। ফিরে আসার প্রক্রিয়াটার নাম কি? জোরে বলেন, তাওবা। সূরার নাম তাওবা।
তওবা বলে একটা সূরা আছে, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। এই তাওবা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার মধ্যে বলেছেন 8টা গুণ থাকবে। কটা? জোরে বলেন। 8টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুমিন। আর এই রকম মুমিনের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়বেন না? কি কি গুণ? আল্লাহর কথা শুনুন, আমার কথা নয়। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? কি বলছেন? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আসাইহুনার রাকিউনাস সাজিদুন আসাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। 8টা গুণের কথা আল্লাহ বলেছে। আল্লাহ যেন সেই 8টা গুণ আমাদের প্রত্যেকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এই ডান দিকে হাফেজ সাহেব আল্লাহু আকবার। আমাদের পুরাতন সাথী, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর দেখা, প্রায় 10 বছর পরে। আসুন এখানে আসুন। আল্লাহ নেক হায়াত দান করুক। আপনাদের বর্ধমান জেলার মানুষ, ইনি এখন বর্ধমানের বাসিন্দা, তাই তো নাকি? মাশাআল্লাহ। বর্ধমান, হুগলি জেলা, এই জেলাগুলি আমি খুব ভালোবাসি, আলহামদুলিল্লাহ। পশ্চিম বাংলার মধ্যে অনেকগুলি জেলা আছে, এক একটা জেলার এক একটা মানুষের কোয়ালিটি আছে। কি আছে না নাই? যেমন হুগলি জেলার মানুষ, আপনাদের পূর্ব পশ্চিম দুই বর্ধমানের কথা বলি, বা বাঁকুড়ার সাইড গুলো, আপনারা অনেক ভদ্র, মেহমানদের সঙ্গে খারাপ আচরণ করেন না। আপনারা হিন্দু মুসলমান মিলেমিশেই থাকেন। ভোটের সময় আপনাদের এখানে অতটা লাশ পড়ে না, অতটা টি-20 খেলা হয় না, কি বুঝলেন? কিন্তু আমাদের 24 পরগনার মানুষের একটা ভালো গুণ আছে, ও কথায় কথায় ছুরি বার করে, বোম মেরে দেয়। এটা আমাদের 24 পরগনার মানুষের গুণ। মানে ঝগড়া হবে, হতে হতে হঠাৎ করে এরকম বড় মাল বার হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন তো? ছুরি তো প্রথমে, তারপরে বন্দুক। মোটামুটি সব বাড়িতে কম বেশি 2-1টা করে থাকে। হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। ও কি হোক হিন্দু হোক মুসলমান, এই হচ্ছে আমাদের 24 পরগনার অবস্থা। তবে কিছু ভালো মানুষও আছে। ভালো মানুষ থাকলে কি হবে, বেশিরভাগ মানুষ খুব রেগে যায়, কথার আগেই মানুষ রেগে যায়। আর শিক্ষার ভাগ যেখানে বেশি, সচেতন যেখানে বেশি, সেখানে মারামারি কম হয়। আজকের আমাদের মুসলিম জাতির প্রধান যেটা প্রয়োজন সেটা শিক্ষা, যেটা দরকার সেটা স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো এডুকেশন, ভালো সিস্টেম দরকার। কিন্তু আমরা মুসলমানরা শিক্ষাটাকে ব্রাত্য মনে করি, পড়লে হয় না পড়লে হয়, ছেলে বিদেশে পাঠিয়ে দেবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, ঘর মেনে দিলাম, 2টো এসি লাগিয়ে দিলাম, মেয়েটার বিয়ে দিলাম, হজ করে আসলাম, ঝামেলা চুকে গেল। এরকম যদি আমরা করেই যাই ক্রমাগত, আমরা বাঁচতে পারবো না। বাঁচতে মানে শান্তির সঙ্গে বাঁচতে পারবো না, ওই কিল চড় লাথি এইগুলো হতে হবে। তো আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। দেখি একবার তাকবীর দিন তো, দেখি আপনারা সব শরীর ঠিক আছে কিনা, আমার মতো অসুস্থ, দেখি নারাই তাকবীর। 4জন 5জন বলে, মাশাআল্লাহ। আসুন, হাফেজ, আলেম, ইমাম যারা সব উপরে আসুন। আর যদি কোনো ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব থাকেন, আপনাদের সম্মান অনেক উপরে, আলহামদুলিল্লাহ। আরে সম্মান দিয়েছেন আল্লাহ। সূরার নাম মুজাদালা। আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজা, মর্যাদা, সম্মান, এগুলো আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা জ্ঞানী, যারা আলিম, যারা শিক্ষিত, যারা এডুকেটেড, আল্লাহ তাআলা তাদের সম্মান কি করেন? বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সবার সম্মান বাড়িয়ে দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম তাওবার কথা, সূরা মুমিনুন তাওবার মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 8টা গুণ বলেছেন। কি কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা আসাইহুনার রাকিউনাস সাজিদুন আসাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন।
সকলে বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য 8টা গুণ লাগবে। 8টা গুণের মধ্যে প্রথম যে গুণটা, সেটার নাম হলো তাওবা, সেটার নাম হলো ফিরে আসা, সেটার নাম হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেটার নাম হলো অন্যায়গুলো ছেড়ে দেওয়া। মুমিন কোনোদিন ভুলের উপরে থাকে না। মুমিন ভুল করে যখন বুঝতে পারে ভুলটা করেছি, সঙ্গে সঙ্গে ভুলের রাস্তা ছেড়ে দেয়, দ্রুত ফিরে আসে, আর এই ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে নিজেকে গুনাহ মুক্ত করে ঈমানদার মুমিন হিসাবে আল্লাহর কাছে তুলে ধরে। ঈমানদার কখনো বলে না যে গুনাহ করেছি তো কি হয়েছে, একদম ঠিক বৃদ্ধ বয়সে তওবা করব, জীবন যখন শেষ হয়ে যাবে সেই সময় এসে নামাজ ধরবো, সেই সময় মদ ছেড়ে দেব, সেই সময় জেনা ব্যভিচার ছেড়ে দেব, এসব মুমিন ব্যক্তি বলে না। আর যারা গুনাহ করে তওবা দ্রুত করে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহ রাখবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছে? দায়িত্ব কে নিয়েছেন? কি দায়িত্ব? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 70 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহগুলি maaf করে দেবে। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের পাপ রাখবে না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের অপরাধকে তিনি ক্ষমা করে দেবেন, তাদের অপরাধ তিনি মুছে দেবেন। কে দায়িত্ব নিয়েছেন? তাদের তওবা, তাদের ভুল, তাদের ক্রাইম, তাদের অপরাধটাকে ক্ষমা করে দেবেন। বললাম রব্বানা, যাদেরকে অপরাধ ক্ষমা করে দেবেন, যাদের অপরাধ আপনি রাখবেন না, ভুল করলেও আপনি রহমতের কোলে তুলে নেবেন, তাদের নামের তালিকাটা একটু জানতে চাই। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। নিশ্চয়ই আল্লাহ তাদের তাওবা কবুল করবে, তাদের গুনাহকে maaf করে দেবে, তাদের ভুলকে ক্ষমা করে দেবে, তাদের অপরাধকে তিনি রাখবে না। তারা কারা? যারা কোনো ভুল করে, কোনো অন্যায় করার পরে, কোনো পাপ করার পরে, কোনো গুনাহ করার পরে দ্রুত ফিরে আসে, মোটেই বিলম্ব করে না। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহ maaf করে দেবেন। আল্লাহু আকবার, কত বড় খুশির সংবাদ। কাদের? পাপ করে সঙ্গে সঙ্গে ফিরে আসে। ফজরের নামাজ যখন কাজা হলো, ঘুম থেকে ওঠার পরে বান্দা বলবে, রব্বানা আজকে ফজরের সময় তোমার ঘরে আমি যেতে পারলাম না। আল্লাহ তুমি মুয়াজ্জিনকে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি মুয়াজ্জিনকে দিয়ে ঘুমের চাইতে নামাজ উত্তম দুবার বলেছিলে, আমি কিন্তু তোমার ঘরে সাড়া দিতে পারি নাই। আল্লাহ আমি সময় মতো তোমার অফিসে অ্যাটেন্ড করতে পারি নাই। তুমি ডেকেছো, আমি শুনেছি, শোনার পরে তোমার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। রব্বানা এর জন্য তুমি আমার রুজিটা কেড়ে নিও না, এর জন্য তুমি আমার হায়াতকে বঞ্চিত করে দিও না, আমার স্বাস্থ্যকে তুমি নষ্ট করে দাওনি, আমার চাকরিটা তুমি কেড়ে নাওনি, আমার সন্তানকে তুমি
অকালে তুলে নাওনি। রব্বানা আমি ভুল করেছিলাম, আমাকে ফিরিয়ে দাও, অপরাধ ক্ষমা করো। যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে বান্দা ঘুম থেকে উঠে আগে 2 রাকাত ফরজ পড়ে নেবে। ঘুম থেকে উঠে পড়েছি না সপ্তাহে একদিন জুমার দিন গিয়েছি ভাই? কদিনের কাজা বাকি আছে ক্যালকুলেশন করুন। আহা, যেই ঘুম ভেঙে গেছে কাজা হতে পারে, এটা অসম্ভবের কি আছে? তবে মনে রাখবেন আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর ব্যক্তির উপর থেকে তিনি গুনাহের কলমটা তুলে নেন। সুবহানাল্লাহ বলেন। বললে গুনার কলম তুলে মানে কি বলছেন বলুন তো? 1 নম্বর হলো কোন ব্যক্তি যখন পাগল হয়, কোন ব্যক্তি যখন মাজনুন হয়, কোন ব্যক্তি যখন পাগল হয়ে যায়, ওই পাগল ব্যক্তি ব্রেন সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার জীবনের গুনাহগুলি তিনি লেখেন না। এই যে পাগল নামাজ কাজা করছে না, ওর গুনাহ হবে নাকি? এটা বলছেন না কেন? পাগল হাফ প্যান্ট পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিবলার দিকে পেশাব করছে, রমজান মাসে দিনের বেলা খাচ্ছে, তার জন্য কোনো গুনাহ বলেন? তার জন্য কোনো গুনাহ নাই। 2 নম্বর হলো যে ব্যক্তি প্রচন্ড ঘুমিয়ে পড়েছে, এমন কঠিন ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমন্ত অবস্থায় যদি তার নামাজ কাজা হয়ে যায় কিংবা একটা ভুলও যদি হয়ে যায়, আল্লাহ তাআলা এই ঘুমন্ত ব্যক্তির উপর থেকে পাপের কলমটা তিনি তুলে নেন। সুবহানাল্লাহ বলেন। এবার মানুষ মনে করছে হুজুর তাহলে আজ থেকে কি করবো জানেন? একদম দরজা জানালা বন্ধ করে আর মোবাইল ফোনটা সাইলেন্স করে আর এমন ঘুমিয়ে পড়বো, ঠিক 9টার সময় উঠবো। আল্লাহ তো বলেছে ঘুমন্ত ব্যক্তির উপর থেকে পাপ ছেড়ে দেন, তাহলে ফজরের নামাজ আর পড়বো না, এরকম বললে হবে নাকি? কি বলছেন? ফজরের নামাজ পড়া যেমন আপনার উপরে ফরজ, ঠিক মসজিদে যাওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক। আর যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার জন্য কানের কাছে মোবাইল রেখে অ্যালার্ম দিয়ে রাখা, অথবা এমন ব্যক্তি থাকবে যে আপনাকে নামাজের জন্য ডেকে দেবে, এই প্রিপারেশন নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম বেজেছে, ঘুমটা আপনার ভাঙেনি, আপনি উঠতে পারেননি, আজান কানে শুনতে পাননি, আজান শোনার পরে মসজিদে যাওয়া সম্ভব হয়নি, এমন অবস্থায় যদি ঘুমটা না ভাঙায় উঠে দেখছেন সকাল হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ বলছে ঠিক আছে, ঘুম যখন ভাঙলো, তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এবার তুমি ওযু করো, গোসল প্রয়োজন থাকলে গোসল করো, 2 রাকাত নামাজ তুমি পড়ো, আর চোখের পানি ফেলে আল্লাহকে বলো রব্বানা তুমি ডেকেছিলে আমি যেতে পারলাম না, তুমি সময় মতো হাজিরা দিতে বলেছিলে আমি হাজিরা দিতে পারলাম না, আল্লাহ তোমার ঘরে যেতে পারি নাই, কত বড় ভুল আমি করেছি, তুমি মাফ করে দাও রব্বানা। এমন পাপী ব্যক্তির গুনাহ আমার আল্লাহ দ্রুত ক্ষমা করে দেবে। 2টোর সময় যদি কেউ শোয়, কটার সময় ঘুম ভাঙবে তার? বলছেন না কেন? যদি রাত 2টোর সময় মুসলমান ফোনে খবর দেখে অনলাইন গেম খেলে, সিরিয়ালে মহিলারা সময় নষ্ট করে, তারপরে যত রকমের যা কিছু আছে করে সব শুয়ে পড়ছে 2টা-2টার সময়, কটার সময় উঠতে পারে? এই জন্য আমি জলসা থেকে বাড়ি ফিরে গিয়ে ঘুমাই না। একটা কথা শুনে রাখুন, প্রায় দিন বাড়িতে ঢুকি কখন 4টে, কখন 4:30, কখন 5টা, কখন 3টে, দেখছি 1 ঘন্টা বা 40 মিনিট ফজরের বাকি আছে, গিয়ে একটু পড়াশোনা বা আরো বিভিন্ন ইবাদত যা কিছু করে মোটামুটি ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়লাম, নিয়ে শুয়ে পড়লাম। কি বলছি বুঝতে পারছেন না? এশার নামাজ পড়ে দ্রুত বিছানায় ঘুমিয়ে যাওয়া সুন্নাত, আর এশার নামাজ পড়ে দুনিয়ার গল্প আজে বাজে কথাবার্তা এইগুলি আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ। কত বড় বরকত মুসলমানরা ছেড়ে দিয়েছে, ফজরের নামাজটা ছেড়ে দিয়েছে, আর জাতির উপর থেকে বরকত উঠে গেছে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মদদটা আসবে কিভাবে? আল্লাহর দয়া, আল্লাহর মদদ আসবে তো নামাজের মাধ্যমে, আল্লাহর মদদ তো আসবে মসজিদের সঙ্গে যুক্ত থাকলে, আল্লাহর মদদ তো আসবে বান্দা আল্লাহর সঙ্গে কানেকশন থাকলে, বান্দা আল্লাহর সঙ্গে রিলেশন থাকলে, বান্দা যখন আল্লাহর কাছে নিজের কথাটা বলবে, তবেই তো আল্লাহর মদদ আর সাহায্যটা নেমে আসবে ভাই।
ঘুম থেকে উঠে দেখছে সকাল 9টা, বাম হাতে ডান হাতে পেপারের কিনে নিল পত্রিকা, বাম হাতে একটা দুধ নিল, চা নিল, খাচ্ছে, একবার কাজে চলে গেল, বিকাল 2টোর সময় আসলো, আবার দুপুরে একটু হালকা লাঞ্চ করলো, আবার সন্ধ্যা পর্যন্ত কাজ, ওই বার হয়ে চলে গেল রাত 10টায় এসে, না আছে পেশাব, না আছে উজু, না আছে গোসল, না আছে মসজিদে যাওয়া, গরুর মতো খেলো, মোষের মতো ঘুমালো, সকালবেলা উঠে দেখছে সকাল 8টা। আল্লাহ আসমান থেকে 2 লক্ষ ফেরেশতা পাঠাবে বর্ধমান জেলায় নাকি? আরে বলছেন না কেন? কি গো বাবাজিরা, সকলে আজ থেকে নিয়ত করি ফজরের নামাজ আমরা আদায় করব, সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কাদের জন্য তওবা কবুল করবে? প্রথম শুনিয়েছি ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ। যে ব্যক্তি কোনো ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, সুদ খায়, অন্যায় করে, এই অন্যায় করার পরে যখন বুঝতে পারে ভুল করেছি আমি, অপরাধ করেছি আমি, তখন সঙ্গে সঙ্গে ফিরে আসে, আর সঙ্গে সঙ্গে দ্রুত ফিরে আসে যারা আল্লাহর কাছে খাঁটি ঈমানদার হলো তারা। জোরে বলেন। বললে হুজুর যদি আমি ফিরে না আসি, যদি আমি মদ খাই, যদি আমি সুদ খাই, যদি আমি জেনার সঙ্গে যুক্ত থাকি, একের পর এক অপরাধ করতেই আছি, করতেই আছি, করতেই আছি, অপরাধ থেকে যদি ফিরে না আসি, আমার জন্য কি আল্লাহ কি করবে বলো? তো কোরআন বলছে ওযু করে পরের আয়াতটা খুলে ফেলো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওটা ছিল সূরা নিসার 17 নম্বর আয়াত, এটা সূরা নিসার 18 নম্বর আয়াত। কি শোনাচ্ছে? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তার জন্য তওবা নাই, তার জন্য ক্ষমা নাই, তার জন্য কোনো ভুল মাপের রাস্তা নাই। কোন ব্যক্তির জন্য তওবা নাই, কোন ব্যক্তির পাপ আল্লাহ ক্ষমা করবে না? যে ব্যক্তি পাপটা মরণ পর্যন্ত করতে থাকবে, মদের ব্যবসা করতেই আছে, জেনার কাজের সঙ্গে যুক্ত হয়েই আছে, বৃদ্ধ মানুষ 62 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে বুড়ি রেখে, বৃদ্ধা রেখে, আবার পাড়ার নারীদেরকে টাকা দিয়ে জেনা করছে। আমাদের বারাইপুরে আছে, কি বলছি বুঝতে পেরেছেন? প্রচুর টাকার মালিক, টাকার উপরে শুয়ে আছে, টাকার পাহাড়। স্ত্রীটা বৃদ্ধ হয়ে গেছে, আর আগের মতো মন ভরে না, তাই পাড়ার মেয়েদের, এলাকার মধ্যে কচি 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 মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে টাকা দিয়ে হাত করে রেখেছে, যখন যার পারে ডেকে নেয়। মুসলমান চিন্তা করুন, আপনি চিন্তা করুন, বয়স কিন্তু 60 থেকে 62 হয়ে গেছে, এখনো তার কবরের চিন্তা হয়নি, মরার চিন্তা হয়নি, আল্লাহর চিন্তা হয়নি, বাড়িতে স্ত্রী রেখে পাড়ায় কাস্টমার খুঁজছে। এর কবরে শোয়ার ইচ্ছা আছে? কবরে যে যাবে সেই ভয় আছে? হ্যাঁ না বলবেন তো? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। তবে আপনাদের এলাকায় এরকম ভালো মানুষ নাই, এসব কথা এখানে না বলাই ভালো। কি বুঝলেন? বিবি রেখে অন্য মানুষের মেয়ের সঙ্গে রিলেশন করে না, সম্পর্ক করে না, ইজ্জত নষ্ট করে না, তার সঙ্গে পরকিয়া করে না। আরে হাওড়া জেলায় সেদিন খবর নিলাম, শাশুড়ি জামাইয়ের সঙ্গে আউট। আপনারা শুনেন নাই, পেপারে দেখেন নাই? এই দেখো, শাশুড়ি আর জামাই খুঁজে পাচ্ছে। তো কিয়ামত আর কত দেরি বাকি আছে? এখনো আপনি ভাবছেন যে আরো কয়েক কোটি বছর পৃথিবী হায়াত থাকবে, আল্লাহর গজব আসবে না, তা কি হবে? শাশুড়ি আর জামাই যদি পালিয়ে যায়, এখন মেয়েটা বেশ বিপদে পড়েছে যে আমি তাহলে এখন কার সঙ্গে পালাবো। কি বুঝলেন? এই হচ্ছে কিয়ামতের আলামত, এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, এই হচ্ছে সামাজিক অবক্ষয়। আপনি ভাববেন কি করে? পরশুদিন একটা খবর দেখলাম, স্কুলের মাস্টার আর স্কুলের ম্যাডাম দুজনেই পালিয়েছে, স্কুল বন্ধ, ক্লাস অফ করে দুজনেই চলে গেছে।
তো এই যে অবক্ষয় সমাজের এসে গেছে, অশিক্ষিতর মধ্যে পাপ ছিল, এখন শিক্ষিতদের মধ্যে এসে গেছে। যাদের প্রচুর পয়সা আছে, বাড়িতে একটা স্ত্রী রেখে আরো 4-5টা মেয়ের সঙ্গে সম্পর্ক করছে, ওকে বিয়ে করতে বলুন বিয়ে করবে না, কিন্তু পাপের সঙ্গে ঠিক যুক্ত থাকবে। আল্লাহ কি এদের ক্ষমা করবে বলছেন? তাই আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তির জন্য তওবা কবুল নাই। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি পাপ করতে আছে আর ফিরে আসার কোনো চেষ্টা করে না, আর ভালো হয়ে যাওয়ার কোনো চেষ্টা করে না, আর আল্লাহর কাছে তওবা করব ফিরে আসব এমন চিন্তা ভাবনা যার মনের মধ্যে আসে না। এই পাপ করতে করতে হঠাৎ মালাকুল মউত চলে আসলো, অপরাধ করতে করতে মালাকুল মউত যখন চলে এলো, এবার মালাকুল মউত দেখে বলছে ক্বালা ইন্নী তুবতুল আনা, বলছে আল্লাহ এবার তওবা করছি, এবার তুমি মাফ করে দাও। মালাকুল মউত দেখে তওবা করলে ও তওবা কবুল? জোরে বলেন। ফেরাউন নাম শুনেছেন? শুনেন নাই? বিশাল বড় ক্রিমিনাল ছিল। এখন আর কত বড় রাজা বাদশাহ দাম্ভিক দেখেছে। যদি ফেরাউনের যুগে বাস করতেন না, বেটা ছেলে হলে কেটে দাও আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও, এই হচ্ছে ফেরাউনের নীতি। আত্ম বিশ্বের ক্ষমতাধর, কি করে নাই। আল্লাহ ফেরাউনকে সুযোগ দিল। ফেরাউন প্রথমে নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠালো, ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। 16 নম্বর পারা সূরা তাহার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে মুসা তুমি ফেরাউনের বাড়িতে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, অত্যাচারী বড় বাদশা, সে বিশাল বড় ক্রিমিনাল, তার বাড়িতে তুমি যাও, গিয়ে তাকে কলেমার দাওয়াত দিয়ে দাও। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গেল, ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করলো, ফেরাউন বললে আরে মুসা, দুদিন আগে তো তুই আমার বাড়িতে খেয়েছিস, আমার হাঁড়িতে খেয়েছিস, আমার টাকায় তোর পোশাক আছে, আমার বাড়িতে ঘুমিয়েছিস, আমার নিরাপত্তা বাহিনী তোকে নিরাপত্তা দিয়েছে, আর আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমার সামনে আবার আল্লাহ বলে কে আছে বলো? নবী মুসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলতে একজন আছে, আমি মুসা হলাম নবী, আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তখন ফেরাউন বলল আলা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, রব তো প্রতিপালন করনেওয়ালা, মালিক হলাম আমি, খোদা হলাম আমি। আল্লাহ যখন তাকে বারবার সুযোগ দিল, মুসা নবীর বিরুদ্ধে চলে গেল, গোটা মিশরের সমস্ত মুসলিম কমিউনিটিকে গণহত্যা শুরু করে দিল, একটা দুটো নয়, লক্ষ লক্ষ পুরুষকে হত্যা করলো, একদম বিশাল বড় হত্যাকারী, গণহত্যাকারী হয়ে গেল। আল্লাহ তাকে সুযোগ দিলেন, ফেরাউন কলেমা পড়ো, কলেমা পড়ার সুযোগ হলো না, কিন্তু মরণের সময়ে ফেরাউন কলেমা পড়ে তওবা করে ফিরে আসতে চেয়েছিল। জানা আছে আপনাদের? জানেন ফেরাউন কলেমা পড়েছিল? কি গো বাবাজিরা? হ্যাঁ, ফেরাউন কলেমা পড়েছিল। অনেকে জানেন না হয়তো, আবার অনেকেই জানেন যারা পড়াশোনা করেছে। ঠিক যখন মুসা নবীকে ফেরাউন ধরতে যাচ্ছে, মুসা নবী চলে গেছে দামোদর নদীর কাছে। সাপোজ দামোদর নদী, মিশরের নীল নদ, বিশাল দরিয়া। মুসা নবী গিয়ে দেখছে সামনে এরকম বিশাল নদী, আর পিছনে সেন্ট্রাল বাহিনী, সিআইএসএফ, সিআরপিএফ, মানে যত রকমের ফোর্স ফেরাউনের সব চলে এসেছে। সবাই এসে বলছে এইবার মুসা কোথায় পালাবি বল, কোথায় পালাবি, কোথায় তোর খোদা, কোথায় তোর রব, কে তোর বাঁচাবে? কি ভাই আমরা কি ভয় পাই নাকি আল্লাহ ছাড়া কারো থেকে? হ্যাঁ না, কিছুই বলেন। আল্লাহ থেকে সবার ভয় আছে তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ থেকে ভয় যেন অন্তরে থাকে। পৃথিবীর মানুষের থেকে ভয় করবেন, রাজা বাদশা অমুক, কিচ্ছু লাভ নাই, এদের কোনো ক্ষমতা নাই। আজ আছে কাল নাই, আজ আছে কালকে দেখবেন থাকবে না। আজকের ক্ষমতা কালকে দেখবেন ভিক্ষা করছে, আজকের রাষ্ট্রপতি কালকে দেখবেন চা বিক্রি করছে, আজকের মুখ্যমন্ত্রী কালকে দেখবেন হসপিটালে শুয়ে আছে। এটা হতে পারে কি পারে না? রাজাধিরাজ সবচাইতে বড় ক্ষমতাবান তিনি কে?
আল্লাহ। মুসা নবীর দু চারজন অনুসারী ছিল, তারা বললে ও নবী মুসা, পিছনে ফেরাউন চলে এসেছে, লোক সব চলে, এই ঘটনাগুলো কেন আল্লাহ কোরআনে দিয়েছেন? যাতে আমাদের ঈমানটা বাড়ে, এই সবকটা আল্লাহ শেখাচ্ছেন যাতে তোমরা ঈমান পাকা করতে পারো। পিছনের লোকেরা বলল মুসা চলে এসেছে ফেরাউন, তার সেনাবাহিনী চলে এসেছে, এখন তুমি কোথায় যাবে বলো? মুসা নবী সঙ্গে সঙ্গে বলো ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের বাঁচারও রাস্তা বার করে দেবে। সুবহানাল্লাহ বলে। সেদিন মুসা নবী একটাই শব্দ বলেছিলেন, কি জানেন? রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা হলে কি গো, কোথায় পালাবো, কি খাবো, এই চিন্তা করতাম না ভাই। ঈমানদার কখনো পালায় না, ঈমানদার কখনো চিন্তা করে না, ঈমানদার কখনো টেনশন করে না, ঈমানদার কখনো ডিপ্রেশন করে না। চতুর্দিকে সৈন্য, চতুর্দিকে শত্রু, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা দেখবে, মনে হয় যেন আর বাঁচবো না, আর আমাদের এখানে রাখবে না, এখান থেকে শেষ করে দেবে, সব উচ্ছেদ করে দেবে। ঈমানদার অবিচল অটল পাথরের মতো জমে থাকবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী পিছন দিকে তাকিয়ে দেখছে চলে এসছে লোকজন, এবার ধরবে, কেটে কেটে পানিতে ফেলে দেবে, পানিতে ভাসিয়ে দেবে। সঙ্গে সঙ্গে মুসা নবী তার সাথীদেরকে, তার সাহাবাদের বলছে তোমরা ভয় পেও না, রব্বি সায়াহদিন, ওই আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর সাথীরা বলল কি বলছে তো মাথায় ঢুকছে না, এসে গেছি দরিয়ার কাছে, পিছনে পুলিশ সেনাবাহিনী ঘিরে গেছে, একটা একটা ধরবে আর গলা কেটে পানিতে ভাসাবে, একটা একটা ধরবো গলা কেটে পানিতে ফেলবো, আর বলছে আল্লাহ বাঁচাবে। তোমরা আল্লাহ কই? আল্লাহ দেখতে পাচ্ছ? আল্লাহ বলছে মুসা তুমি ঠিক আছে তো? বললে হ্যাঁ। আল্লাহ বলল মুসা তোমার লাঠিটা তুমি পানিতে নিক্ষেপ করো। মুসা নবী লাঠিটা যখন নিক্ষেপ করলো, আবার ওই লাঠির দ্বারা 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না নাকি? কটা রাস্তা? আগে রাস্তা ছিল একটা, আগে কি ছিল জোরে বলেন? রাস্তার মাঝখানে পানি শুকিয়ে গেল, মুসা নবী একটা রাস্তা দিয়ে, আর মুসা নবীর সাথে 12টা গোত্র, 12টা কমিউনিটির, 12টা কওমের নেতা, তাদের লাইন ধরে যখন চলে গেল, মুসা নবী চলে গেছে মাঝখানে, ফেরাউন চলে এসেছে নদীর পাড়ে, এসে দেখছে মুসা নবী তো ছুটে চলে যাচ্ছে। ফেরাউন বলল এই সাথী সঙ্গীরা নেমে পড়ো, সর্বপ্রথম ঘোড়াগুলি নামিয়ে দাও, ঘোড়াগুলি নামিয়ে দাও। ঘোড়াগুলি যখন নেমে গেল, আর ঘোড়ার স্বভাব হলো একটা ঘোড়া নেমে গেলে তার দেখে পিছন পিছন ঘোড়াগুলি, ঘোড়া ছড়া আপনাদের এখানে ঘোড়দৌড় হয়? হয় না? আমাদের 24 পরগনা প্রচুর ঘোড়দৌড় হয়। কি বুঝলেন? 5000 10,000 করে লোক হবে, আর ওই প্রত্যেকের ঘোড়া আছে মোটামুটি, ঘোড়দৌড় করবে, বিভিন্ন পুরস্কার আছে, একটা প্রতিযোগিতা হলো। তো সামনের ঘোড়া নেমে গেল, পিছনের ঘোড়াগুলি নেমে গেল। প্রথমের ঘোড়া যখন নদীর মাঝখানে চলে গেল, আল্লাহ তখন মুসা নবীকে ওপারে তুলে নিল। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী পিছন দিকে তাকিয়ে দেখছে সেই বড় মালটা আসছে। কোনটা? বুড়ো শয়তানটা, মিস্টার ফেরাউন নদীর মাঝখানে চলে এসেছে। ফেরাউন তো মনে মনে করছে ধরে ফেলেছি, খালি ওপারে উঠলেই একবার হয়। কি বুঝলেন? বর্ডার টপ করে ওপারে গেলেই হয়, সবকটাকে ধরবো। ফেরাউন মনে মনে করছে মুসাকে নেবো, মুসার সাথীদেরকে নেবো, সবকটাকে কুচু কাটা করবো। যখন নদীর মাঝখানে গেল, আল্লাহ বললেন কোন কোন মানে কি? হয়ে যাও, বি রেডি, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাও। আর আল্লাহর কোনো কিছু তৈরি করার জন্য সময় লাগে না। কি শুনছেন আপনারা? আল্লাহ কোনো কিছু তৈরি করার জন্য মোটেও সময় লাগে না। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কিছু তৈরি করবেন, কিছু তিনি বানাবেন, শুধু একটাই কথা বলবেন কুন, বলার সাথে সাথে কাজটি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বললেন কোন পানি এখন হয়ে গেল এক, রাস্তা 12টা সব চলে গেল। পানিগুলো যখন এক জায়গায় হয়ে গেল, সমস্ত ঘোড়াগুলি নোনা পানি কয়েক চুমুক খেয়ে ঘোড়াগুলি ডুবে গেল। ফেরাউনের সেনাবাহিনী সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ সব শেষ, শুধু বেঁচে আছে সবচাইতে বড় শয়তানটা। ও এবার আল্লাহর দিকে তাকিয়ে বলছে, কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এটা 11 পারা, সূরার নাম ইউনুস, 90 নম্বর আয়াত, 5 নম্বর লাইন। কোরআন শুনিয়ে দিচ্ছে, নবী মুসা যখন ওপারে, ফেরাউন যখন মাঝখানে, সেনাবাহিনী সব ডুবে গেছে। ফেরাউন কয়েক লোনা পানি খেয়ে পেটটা তখন ফুলে গেছে। ফেরাউন মনে করলো এইবার হয়তো কলেমাটা একবার পড়ে নেব, একবার কলেমা পড়লে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়ে দেবে। ফেরাউনের বিশ্বাস, কি বুঝলেন? মনে হচ্ছে কলেমাটা একবার যদি আমি পড়ে নি, মুসা নবীর সাথীরা যেভাবে কলেমা পড়ে ওপারে চলে গেছে, ওইভাবে যদি আমি কলেমা পড়ি আমিও বেঁচে যাব। কিন্তু দুষ্টু শয়তান মিস্টার ফেরাউন জানে না, সারা জীবন কলেমার বিরোধিতা করেছে, কলেমাওয়ালা লোকদেরকে পিটেছে, কলেমার আইন যারা পাশ করতে চেয়েছে তাদেরকে হত্যা করেছে। আমার দরবারে কলেমার দাওয়াত এনেছে, আমি তাদেরকে বার করে দিয়েছি। কলেমা পড়ার জন্য আমি মুসা নবীকে শাস্তি দিয়েছি, কলেমা ওয়ালাদেরকে আমি জেলখানায় জেল খাটিয়েছি। সারা জীবন কলেমার বিরোধিতা করেছি, আর মরণের সময় কলেমা পড়লে ওই কলেমা কোনো মুক্তি দিতে পারবে না। এবার ফেরাউন যখন মাঝখানে পানি খেয়ে পেটটা ফুলে গেছে, এমনি মিষ্টি পানি, আর সমুদ্রের পানিটা কি পানি? সমুদ্রের খেয়েছেন কোনদিন নোনা পানি? খাননি তো? হ্যাঁ, একবার খেয়ে দেখবেন কেমন লাগে। পেট ফুলে একদম ব্যাঙের মতো হয়ে যাবে, ঠকঠক ঠকঠক করে খেয়ে নিস। আর রাজা বাদশা ওরা তো সাঁতার জানে না, রাজা বাদশা প্রেসিডেন্ট ওরা সাঁতার জানে? গ্রামের লোক তবু মানে সাঁতার কেটে নদী নদী পার হয়ে যাবে, কি বুঝলেন? রাজা বাদশা বড় বড় প্রেসিডেন্ট ও জীবনে সাঁতার জানে না। এই যে কুম্ভ মেলা হলো, দেখেছেন? কুম্ভ মেলা লক্ষ লক্ষ মানুষ গেছে, যারা আমাদের এই বাংলা থেকে গিয়েছিল সব একবার দেখি সাঁতার কাটছে। আর বড় বড় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা সব দেখি দড়ি ধরে স্নান করছে। মালগুলো সাঁতার জানে না, কি বুঝলেন? ছেড়ে দিলে সমুদ্রে ভেসে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ফেরাউন সাঁতার জানে নাকি? ও জানবে কি করে? কোনদিন নদীপথ পার হয় নাই। ও জানে আমার সেন্ট্রাল বাহিনী আছে, নিয়ে চলে যাবে। কয়েক ঢোক লোনা পানি খেয়ে পেট ফুলে গেছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ, সমুদ্রের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা বলছে ভালোই তো কলেমা চালাচ্ছিস, কি বুঝলেন? সারা জীবন তোর বাড়িতে এসে মুসা নবী কলেমার দাওয়াত দিয়েছে, মানলি না, অ্যাকসেপ্ট করলি না। যারা কলেমা পড়েছিল তাদের পিটিয়েছিস, জেল খাটিয়েছিস, খুন করেছিস। এই কলেমা পড়ার দায়ে মুসা নবীকে অত্যাচার করেছিস, আর সেই কলেমা পড়ে তুই বাঁচতে চাইছিস, সেই কলেমা পড়ে তুই মুক্তি পেতে চাইছিস। কোরআন শোনাচ্ছে ক্বালা আমানতু। ফেরাউন কি বলছে? ফেরাউনের কথা এই যেটা বলছে আল্লাহ বলছেন, কিন্তু কথাটা মূলত কার? আরে বলছেন না কেন? কথাটা কার? ফেরাউনের। কথাটা কোরআনে আল্লাহ কোট করে দিয়েছে। কেন করে দিয়েছে? রাজা, বাদশা, ফেরাউন, সাদ্দাত, হামান, পৃথিবীর জমিনে বড় বড় ফেরাউন আসবে, বড় বড় প্রেসিডেন্ট আসবে, বড় বড় প্রধানমন্ত্রী আসবে। ওরা সারা জীবন ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে অত্যাচার করবে, জুলুম করবে, আর মরণের সময় হয়তো ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। ওদের জন্য আল্লাহ বলছে দাঁড়া, সাবধান হয়ে যা, তোদের জন্য আমি শিক্ষা দিচ্ছি। কি শিক্ষা? ফেরাউন বলছে ক্বালা আমানতু আন্নাহু, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। আমানতু ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলছে আল্লাহ, ঈমান এনেছি তোমার উপরে। কোন আল্লাহর উপরে? যে আল্লাহর উপরে একটু আগে মুসা নবীর সাথীরা, মুসা নবীর সঙ্গীরা যে আল্লাহর উপরে ঈমান এনে কলেমা পড়ে
ওপারে পার হয়ে গেল। যে আল্লাহর উপরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফেরাউন বলল আল্লাহ একটু আগে তো একদল লোক নদীর মাঝখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা চলে গেল, সেই কলেমা আমি বলেছি, সেই কলেমা বলার পরে কেন আমি পার হতে পারছি না? আল্লাহ আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছিল। আল্লাহকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহকে কি বলছে? আল্লাহ ঈমান আনছি তোমার উপরে, সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে একটু আগে মুসা নবীর সাথীরা ঈমান এনেছিল। ওগো আল্লাহ, ওরা যদি ঈমান এনে নদী পার হতে পারে, ওরা যদি ঈমান এনে ওপারে চলে যেতে পারে, ওরা যদি ঈমান এনে বেঁচে যেতে পারে, তো আমি কেন বাঁচব না? আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমানদের একজন। কত বড় ফার্স্ট ক্লাস চিটিং বাস দেখুন। কি বুঝলেন? পেটের নোনা পানি ডুবজার উঠছে, মালটা বলছে আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলছে এখন এই মুসলমান, এখন মুসলমান আল্লাহর ল্যাঙ্গুয়েজ, আল্লাহর কত সুন্দর শব্দ চয়ন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন মরণের ভয়তে কি বলছে? আমি মুসলমান, আমি মুসলমান। আল্লাহ কি বলছে? এখন 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 তুমি মুসলমান। এর আগে ছিলে বলছেন না কেন? ফেরাউন নাফরমান ছিল, ফেরাউন ছিল। আল-আন এখন তুমি মুসলমান, আর সারা জীবন ছিলে তুমি ইসলামেরই দুশমন। ফেরাউনকে তুমি মুসা নবীকে হত্যা করতে গেলে নীল নদে ঝাঁপিয়ে পড়ে সারা জীবন ইসলামকে শেষ করলে, মুসা নবীর সঙ্গে দুশমনি করলে, আর এখন মরণের ভয়ে তুমি বলছো মুসলমান। আল্লাহ বলছে আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি তো ছিলে সন্ত্রাসী, তুমি ছিলে টেররিস্ট, তুমি ছিলে একটা খাঁটি শয়তান, তুমি ছিলে বিশাল বড় ফিতনাবাজ। সারা জীবন তুমি ইসলাম প্রেমীদের ভালো ভালো মানুষদেরকে, তাদের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, তারা কলেমা পড়েছে, তারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, এই অপরাধে তুমি হত্যা করেছো। আর এখন তুমি বলছো আমি কিনা মুসলমান, আমি আল্লাহ বলছি তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা টেররিস্ট। এখন তোমারও কলেমা আমি নেব। শুধু নেব না বললে তো হয়। তো ফেরাউন বলছে না নেব না, ঠিক আছে একটু উপরে পার করে দাও না। কি গো সেই মুসলমান বাদ দাও সব, একটু উপরে কোন রকমের ঠেলে ঠেলে পার করে দাও, একটু নদীর ঝাপটাপটা উপরে পার করে দাও। আল্লাহ বলছে কি বলছিস রে শয়তান, তোকে ছাড়বো নাকি? কি তোকে ছাড়বো? তোকে মারবো, তবে মেরে বাঁচিয়ে রাখবো। মেরে বাঁচিয়ে মানে দুটা লোক সাপ মারে, আপনার এলাকায় সাপ মারে কেউ? বিষাক্ত সাপ মারে না? মানে কামলাতে আসলে এমনি তো সাপ মারা ঠিক নয়, কেন উচিত নয়? সাপের ওষুধ থেকে, সাপের বিষ থেকে অনেক দামি দামি ওষুধ তৈরি হয়, জানেন কি জানেন না? কথা বলছে না। সাপের বিষ থেকে অনেক দামি দামি মরণের হাত থেকে বাঁচাতে গেলে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। এজন্য সাপ পেলে চেষ্টা করবেন সাপ না মেরে সেটা ওই যারা বন দপ্তর তাদেরকে খবর দেওয়া, কিন্তু পেলে আর ছাড়ে কে রে ভাই? আগে মেরে হাতের আশাটা পুষিয়ে নি, তারপরে বন দপ্তর। কি বুঝলেন? তো অনেকে দেখবেন সাপ মারে মেরে এরকম দড়িতে ঝুলিয়ে রাখে, কি করে না? আরে বলছেন না কেন? হ্যাঁ ঝুলিয়ে রাখে কেন? তার মানে দেখ কেমন লাগে। অনেকে চোরকে মারে মেরে খুঁটিকে এখন সারাদিন বেঁধে রাখে, রাখে কি রাখে না? কেন রাখে? পৃথিবীর মানুষ যেন শিক্ষা নিতে পারে যে আমার বাড়ি চুরি করলে অবস্থাটা কি হয় দেখিয়ে দেব। কি বুঝলেন? তো আল্লাহ বলছে তোকে মারবো তবে বাঁচাবো। ফেরাউন বললি কিরকম কথা বুঝতে পারছি